বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে ও ঘরের মাঠে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে নিউজিল্যান্ডের সিরিজের গুরুত্ব অনেক বেশি। তাই ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সিরিজ জয়ে মুখিয়ে আছে বাংলাদেশ দল। মিরপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগামীকাল বেলা 11টায় মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। সিরিজ ওয়াইজভাবে আমাদের ফার্স্ট ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব ফার্স্ট ম্যাচটা ভালো ক্রিকেট খেলে উইন করার জন্য। নড়বড় অবস্থায় যদি বিশ্বকাপে যাই তাহলে আমাদের পজিশনটা কিভাবে থাকবে, আমরা এই সিরিজগুলোতে যদি কনফিডেন্ট গেইন করতে পারি তাহলে আমাদের বিশ্বকাপে একটা ভালো প্রিপারেশন হবে। আমরা চেষ্টা করব এই সিরিজটাও ভালো উইকেটে খেলার জন্য। প্লেয়াররা যদি সবাই পারফর্ম করতে পারে, উইকেটটা অনেক সময় ম্যানেজ করে খেলতে হয়। সো আমার কাছে মনে হয় এটা অনেকটা ইম্পর্টেন্ট মেন্টালিটির উপরে। বাংলাদেশ নিউজিল্যান্ডের শেষ মুহূর্তে প্রস্তুতি খবর জানতে শেরে বাংলা স্টেডিয়ামে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মমিনুর রিপন। রিপন, ওয়ানডে সিরিজ নিয়ে দু দলের অধিনায়কের ভাবনা কি? মিরাজের ভাবনা একেবারেই পরিষ্কার, এই সিরিজটি জিততেই হবে। শুধু এই সিরিজ নয়, এই সিরিজটি জিততে হবে, কেননা 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে টিকে থাকার 9 নম্বরে থাকার যে চ্যালেঞ্জটি রয়েছে সেটি নিতে হবে। এবং সেটি নিতে হলে মিরাজ যেমনটি বলেছেন যে সিরিজ বাই সিরিজ তাদেরকে এগিয়ে যেতে হবে। বিশেষ করে ব্যাটিং নিয়ে যে দুশ্চিন্তা ছিল টপ অর্ডার এবং মিডল অর্ডার নিয়ে, সেটি কিছুটা কমেছে বলে মনে করছে বাংলাদেশ অধিনায়ক। তবে তাদের উন্নতির বেশ কিছু জায়গা আছে এবং শক্তিশালী জায়গাটা যদি বলেন সেক্ষেত্রে বাংলাদেশের ঠিক এই মুহূর্তে সবচেয়ে শক্তির জায়গাটা হলো পেস ইউনিট। তো সেই পেস ইউনিটে বাংলাদেশ অবশ্যই ভর করবে এবং সেই সাথে বাংলাদেশের লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে কিছুটা উন্নতির প্রয়োজন রয়েছে। যেমনটি গতকাল কোচ বলেছেন, মিরাজও ঠিক একই সহমত হয়েছেন যে আসলেই লোয়ার অর্ডার বিশেষ করে শেষ 10 ওভারে একটু দ্রুত গতির ব্যাটিং, একটু হার্ড হিটিংয়ে যদি বাংলাদেশ রান তুলতে পারে সেটা দলের উন্নতির জন্য অনেক কাজে আসবে। এবং 27 বিশ্বকাপকে কেন্দ্র করে মিরাজের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে সেখানে কিন্তু এই ব্যাটিংয়ের উন্নতির বিষয়টি রয়েছে। এদিকে নিউজিল্যান্ড কিন্তু নতুন দল নিয়ে এসেছেন। টম ল্যাথাম যেমনটি বলেছেন যে কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন, সেই জায়গায় নিউজিল্যান্ডকে ধরে রাখাটা তাদের জন্যই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের উইকেট এমনকি বাংলাদেশের কন্ডিশন তাদের জন্য একেবারে ভিন্ন, একেবারে বিপরীত ধর্মীয় কন্ডিশন এবং বিপরীত ধর্মীয় উইকেট। সেই জায়গাতে নিউজিল্যান্ডের জন্য একটা বড় চ্যালেঞ্জ থাকছে। তারা কন্ডিশনের ক্ষেত্রে যেটি বলেছেন যে বিপরীত ধর্মের কন্ডিশন হলেও খুব অল্প সময়ের মধ্যে তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো রাইকা, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জানছিলাম বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর।